তাহলে এর আগের দিন আমরা 5.2 শেষ করে দিয়েছি, আজকে হচ্ছে 5.3। নিচে ডেসক্রিপশনে 5.2 এর লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ সেটা পার্ট 3 হয়েছিল, আর আজকে হচ্ছে পার্ট 4, এটা 5.3। আচ্ছা, একই রকম কী বলছে, এ বাই বি অর্থাৎ এইচ টু বি ইকুয়াল টু সি টু ডি দেওয়া আছে, এখান থেকে এগুলো প্রমাণ করতে হবে। তো যদি অনুপাত দেওয়া থাকে সেগুলোকে আমরা ধরি কীভাবে, এর আগে আমি বলেছিলাম যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, অর্থাৎ এইচ টু বি সমান সি টু ডি হলে আমরা ধরো এরকম মান যদি থাকে এইচ টু বি সমান ধরো 5:7 আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বলি, এ সমান 5x ধরি আর বি সমান কত 7x ধরি। ধরো একটা কে মানে এক্স বা কে একটা গুণ করে, ধ্রুবক গুণ করে মানগুলো ধরা যায়। তাহলে এখানেও একই রকম, এখানে একই রকম কী করা যাবে, ধরি এ সমান হবে, আমরা কে গুণ করে নিচ্ছি, তাহলে সি কে, আর বি সমান কত হবে ডি কে। তাহলে এখানে কে নট ইকুয়াল টু জিরো, এই কথাটা একটু বলে দিতে হবে। তাহলে এ সমান সিকে ধরে নিলাম আর বি সমান ডিকে ধরে নিলাম, এভাবে ধরা যাবে। যেহেতু আমরা এইভাবে মানগুলো অনুপাতে দেওয়া থাকলে মানগুলো ধরতে পারি, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও ধরা যাবে। এবারে হচ্ছে 1 নম্বরে প্রমাণ করতে পারবো বলেছে, অর্থাৎ দেখাতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করে বাম পক্ষটা লিখে দিচ্ছি। বাম পক্ষ কী আছে, বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর মান হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে তার স্কোয়ার হয়ে যাবে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার, যোগ বি এর মান হচ্ছে ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে, বা এখানে একই রকম সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার। উপর থেকে কে স্কোয়ার কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার, আর আবার এখানে কমন গেলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হবে। তাহলে কে স্কোয়ার কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, কি দেওয়া আছে ডান পক্ষে, ডান পক্ষে দেওয়া আছে এসি যোগ বিডি বাই এসি মাইনাস বিডি, ঠিক আছে। তাহলে এর মান বসাও, এর মান কত সি কে ইন্টু সি, যোগ বি এর মান কত ডি কে ইন্টু ডি, বাই একই রকম সি কে ইন্টু সি মাইনাস ডি কে ইন্টু ডি। তাহলে এখান থেকে কত হচ্ছে সি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে বাই সি স্কোয়ার কে মাইনাস ডি স্কোয়ার কে। তাহলে কে কমন যাবে উপর থেকে, তাহলে কি পড়ে থাকবে উপরে সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার, নিচে কে কমন যাবে, তাহলে কত পড়ে থাকবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। কে কেটে দাও, তাহলে কত হলো সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, একই রকম রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষেও এটা। তাহলে অর্থাৎ কি দুটো প্রমাণিত হয়ে গেল। তাহলে অতএব দিয়ে লিখে দিতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড। এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক। তাহলে আমাদের এইটা কিন্তু ধরা থাকলো এ সমান সি কে বি সমান টি কে, এটা একের প্রতিটার ক্ষেত্রে, একের এবার 2 নম্বরের ক্ষেত্রেও একই রকম লেফট হ্যান্ড সাইড দিলে আমরা লিখে নিচ্ছি। 2 নম্বরে কী দেখাতে বলেছে, লেফট হ্যান্ড সাইড বলা আছে এ স্কোয়ার যোগ এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এইগুলো অঙ্ক অন্যভাবে করা যাবে, তোমরা যদি অন্য নিয়মে জানতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি আরেকটা ভিডিও তৈরি করে দেবো। মানে কে ছাড়াও অন্য নিয়মে করা যায়, যোগ ভাগ প্রক্রিয়া দিয়েও করা যাবে। তার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, মানগুলো বসাও তো, এ সমান কত সি কে, তাহলে স্কোয়ার আছে মানে সি স্কোয়ার কে স্কোয়ার, যোগ এ সমান হচ্ছে সি কে ইন্টু বি হচ্ছে ডি কে, যোগ বি এর মান কত ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যেহেতু বি স্কোয়ার আছে। একই রকম এখানে কত হবে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি কে ইন্টু ডি কে প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানে দেখো, উপরে সি স্কোয়ার কে স্কোয়ার আর এখানে হচ্ছে সি ডি কে স্কোয়ার যোগ ডি স্কোয়ার কে স্কোয়ার বাই কত হবে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। উপর থেকে কে স্কোয়ার কমন যাবে দেখো, তাহলে কমন গেলে কী পড়ে থাকবে সি স্কোয়ার প্লাস সি ডি প্লাস ডি স্কোয়ার, আর এখানে কে স্কোয়ার কমন গেলে সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার। কে স্কোয়ার কেটে দাও, তাহলে কত থাকলো সি স্কোয়ার যোগ সি ডি প্লাস ডি স্কোয়ার
বাই সি স্কোয়ার মাইনাস সি ডি প্লাস ডি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড কি বলা আছে? ও রাইট হ্যান্ড সাইড তো এটাই আছে, অর্থাৎ প্রমাণিত তো হয়ে গেল। তাহলে অতএব এটা সমান এটা প্রমাণিত, এখানে প্রুফ লিখে দিলাম, প্রুভড। বা এটা সমান রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভ। ঠিক আছে, ডান পক্ষ এটাই দেখাতে বলেছে। তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরও একই রকম মান বসিয়ে দিতে হবে, হয়ে যাবে। তাহলে 3 নম্বরে লেফট হ্যান্ড সাইড কি বলা আছে? লেফট হ্যান্ড সাইড বলা আছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার যোগ ডি স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও সোজাসুজি। রুট ওভার এর মান কত? এর মান হচ্ছে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার যোগ সি স্কোয়ার বাই বি এর মান ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার যোগ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, উপর থেকে আচ্ছা দেখো উপরে কমন আগে নিয়ে নিই, সি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস 1। একই রকম নিচে ডি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার যোগ 1 পড়ে থাকবে। কে স্কোয়ার না না এখন কাটতে পাবো না, সরি। এবার উপর থেকে কত আসবে দেখো তো, স্কোয়ার যদি থাকে তাহলে এখানে স্কোয়ারটা রুট, স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে কত হবে? এটা সি রুট ওভার কে স্কোয়ার প্লাস 1 বাই, এখানেও একই রকম ডি স্কোয়ার আছে, তাহলে রুটের জন্য স্কোয়ারটা উঠে গেল, বাদ চলে গেল, তাহলে কত হলো? ডি ইন্টু রুট ওভার কে স্কোয়ার প্লাস 1, তাহলে এটা কেটে দাও, তাহলে কত থাকলো? সি বাই ডি। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড আমাকে দেখতে হবে সি বাই ডি। তাহলে রাইট হ্যান্ড সাইড কী আছে দেখে নিই আগে। রাইট হ্যান্ড সাইড বলা আছে পি এ যোগ কিউ সি বাই পি বি প্লাস কিউ টি। এর মান বসাও, পি ইন্টু এ হচ্ছে কত? সি কে যোগ কিউ ইন্টু সি, আর এখানে কত হচ্ছে? পি ইন্টু বি এর মান কত? ডি কে প্লাস কিউ ইন্টু ডি। উপর থেকে দেখো কি কমন যাবে? সি কমন যাচ্ছে, তাহলে সি কমন গেলে এখানে কি পড়ে থাকবে? এখানে হচ্ছে পি কে প্লাস কিউ, আর নিচে কত থাকবে? নিচে কি কমন যাবে? নিচে কমন যাবে ডি, তাহলে ডি কমন গেলে কি থাকবে? পি কে যোগ কিউ। দেখো এই পি কে প্লাস কিউ আর পি কে প্লাস কিউ কেটে গেল, তাহলে কত থাকলো? সমান সি বাই ডি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে ওর সি বাই ডি এসছিলো, রাইট হ্যান্ড সাইডে ওর সি বাই ডি, তাহলে অতএব দিয়ে বলে দিও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে 3 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার হচ্ছে 2-এর অঙ্ক কি বলা আছে? এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি, এটা দেওয়া আছে। অর্থাৎ এই টুগুলোকে আমরা বাই করে ধরে নিলাম। তাহলে প্রমাণ করতে বলেছে 1 2 3। এখানেও একই রকম, এইটা যদি দেওয়া থাকে এখানে একটা ধ্রুবক ধরে নিই, যেহেতু এটা কে কে নট ইকুয়াল টু 0, এখানে ধরি, এখানে কথাটা বলে দিলাম যে ধরি, ঠিক আছে। এটা সমান এটা কে ধরলাম, তাহলে অতএব এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। তাহলে এক্স ওয়াই জেড এর মান আলাদাভাবে আমরা ধরে নিলাম। এইবার 1 নম্বর, আচ্ছা এখানেও প্রমাণ করতে বলেছে, এখানেও তাহলে কী করতে হবে? লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো একটু আমি দেখিয়ে দিই। এটা প্রমাণ করতে হবে 1 নম্বরে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কী বলা আছে? এক্স কিউব বাই এ স্কোয়ার যোগ ওয়াই কিউব বাই বি স্কোয়ার যোগ জেড কিউব বাই সি স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও। এক্স এর মান কত? এ কে, তাহলে এ কিউব কে কিউব হবে বাই এ স্কোয়ার যোগ ওয়াই এর মান কত? বি কিউব কে কিউব, যেহেতু কিউব আছে মানে তার পাওয়ার 3 আছে ওই জন্যে, আর এখানে বি স্কোয়ার বসিয়ে দিলাম যোগ জেড এর মান সি কে, তাহলে কিউব বলে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। দেখো এখানে 3টা এ কিউব এ আছে, এখানে 2টো এ আছে, গুণ আছে তাদের, তো এখানে একটা থাকবে, কেটে যাবে তো। তাহলে এখানে কত থাকবে? এ কে কিউব যোগ, এখানেও একই রকম বি এর ক্ষেত্রেও বি কে কিউব হবে যোগ এখানেও একই রকম সি কে কিউব, তাহলে কে কিউব কমন নিয়ে নাও, তাহলে কত থাকলো? এ যোগ বি যোগ সি।
এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড কি বলা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। আচ্ছা এটা আমরা বার করি কত হচ্ছে, সরি এখানে স্কোয়ার আছে, সরি স্কোয়ার আছে এখানে। তাহলে এখানে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান জেড এর মান বসিয়ে দিই। এক্স এর মান কত, এ কে যোগ বি কে যোগ জেড এর মান সি কে তার কিউব বাই এ যোগ বি যোগ সি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, উপর থেকে দেখো সবটা থেকে কে কমন যাবে, তাহলে কেটা যদি কমন নিয়ে বাইরে করি তাহলে এখানে তার কিউব হয়ে যাবে, মানে কে কিউব, আর এখানে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি তার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এখানে তিনটা আছে, এখানে দুটো আছে, তাহলে কেটে কুটে কটা থাকবে, একটা থাকবে, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই চলেছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা তোমরা লিখে দিবে সবাই, প্রতিটা অঙ্কে এই কথাটা লিখে দিতে হবে। 1 নম্বর হয়ে গেল, 2 নম্বরটাও তোমরা করে নিও, একই রকম মান বসিয়ে করে নিও, হয়ে যাবে। 3 নম্বরটাও হয়ে যাবে, 3 নম্বরটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। সময়ের যেহেতু ভিডিওটা আমি দীর্ঘায়িত করছি না, তাহলে 2 নম্বরটা করে নিও একই রকম, তোমরা ট্রাই করো, না পারলে আমি আবার করে দেবো। এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী বলা আছে, লেফট হ্যান্ড সাইড, এখানে যেহেতু একই রকম দেখাতে বলেছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিচ্ছি, কত আছে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, হ্যাঁ, ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। এক্স এর মান বসাও, এক্স এর মান হচ্ছে এ কে, তাহলে কত হবে এ স্কোয়ার কে স্কোয়ার যোগ ওয়াই এর মান বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, জেড এর মান সি কে, মানে সি স্কোয়ার কে স্কোয়ার, স্কোয়ারের জন্য দেখো এখান থেকে কে স্কোয়ার কমন যাবে, তাহলে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু এখানে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কি থাকলো, ভিতরে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার থাকলো। তাহলে এখানে কে স্কোয়ার আগে লিখলাম, দেখো এ স্কোয়ার যোগ বি স্কোয়ার সি স্কোয়ার, এখানেও একই এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, তাহলে কী হবে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ আচ্ছা ঠিক আছে এটা। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কী বলা আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার। এক্সের মান বসাও, এক্সের মান কত, এক্সের মান হচ্ছে এ কে, তাহলে এ কে যোগ ওয়াইয়ের মান বসাও, ওয়াইয়ের মান হচ্ছে বি কে, তাহলে বি কে যোগ জেডের মান হচ্ছে ডি কে, ওয়াইয়ের মান হচ্ছে বি কে আর জেডের মান হচ্ছে সি কে, সরি সি কে, তাই তো সি কে। তাহলে এখানে একটা লাইন করে নিই, এ স্কোয়ার কে যোগ বি স্কোয়ার কে যোগ সি স্কোয়ার কে তার স্কোয়ার ইজ ইকুয়াল টু কে কমন আসবে, তাহলে কে কমন নিয়ে বাইরে করলে কত, তার আবার স্কোয়ার হয়ে যাবে, মানে কত হবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ সি স্কোয়ার তার স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই চলে আসছে, তাহলে অতএব দিয়ে লিখে দিই, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে 2-এর অঙ্কগুলো হয়ে গেল, 3-এর অঙ্ক একই রকম, এখানে বলা আছে এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ, এটাকে ধরে নাও কে, এটাকে ধরে কে ধরলে কত হবে, এখানে একটু কথা লিখে দাও, ধরি আর কে নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে অতএব এ সমান কত হবে, এ সমান বি কে, সি সমান কত ডি কে, ই সমান এফ কে। তাহলে 1 নম্বর কি বলেছে, 1 নম্বরে প্রতিটি অনুপাত মানে তাদের মান কিন্তু কে হবে, এখানে প্রতিটি অনুপাতের মান কত কে, তাহলে ওখানে প্রতিটা অনুপাত হতে বলেছে, মানে ওটার মানও কে হবে। তাহলে দেখি হচ্ছে কিনা, 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f
মান বসাও, এ এর মান কত বি কে, তাহলে 5 ইন্টু বি কে মাইনাস 7 ইন্টু সি এর মান হচ্ছে এফ কে মাইনাস, ও সি এর মান ডি কে, তাই তো সি এর মান ডি কে আর মাইনাস 13 ই এর মান এফ কে বাই একই রকম 5 ইন্টু বি এর মান হচ্ছে ডি কে মাইনাস 7 ডি মাইনাস 13, না ইয়ে বি এর মান তো কোনো নেই, বি এর মান তো এখানে শুধু বি হবে, তাই তো মিস্টেক কেন হচ্ছে, 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা থেকে যাবে। আচ্ছা উপর থেকে দেখো সবটা থেকে কে আছে, তাহলে কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে কমন নিলে কত থাকবে 5b, আর এখানে কত হবে মাইনাস 7d, আর এখানে হচ্ছে 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো ওপর নিচে একই সংখ্যা, মানে এটা কেটে দিলাম, তাহলে ইজিকাল টু কত কে, তাহলে এর প্রতিটা অনুপাত কে ছিল, আবার এটা সমান আবার কে এলো, তাহলে কি হলো প্রতিটা অনুপাত সমান কে, তাহলে অতএব দিয়ে বলে দিই অতএব প্রত্যেকটি অনুপাত সমান এটা। তাহলে 13 এক হয়ে গেল, 13 2 নম্বরটাও একই রকম অঙ্ক, শুধু মান বসাতে হবে। তো তোমাদের ক্যালকুলেশন পারলেই হয়ে গেল, ক্যালকুলেশনের ব্যাপার। তো 3-এর 2 নম্বরটাও করাচ্ছি না, একই রকম অঙ্ক, মানগুলো বসিয়ে দিও। এবার 4-এর অঙ্ক দেখো, 4-এর বলেছে এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি বলা আছে। এখান থেকে আমাকে দেখাতে হবে, তাহলে একই রকম অঙ্ক। এখানে তুমি ধরে নাও, ধরি কত এ সমান বি কে, আর বি সমান কত হবে এখান থেকে, বি সমান হবে তোমার কত সি কে, এখানে কে নট ইকুয়াল টু 0। আচ্ছা দেখো বি এর মান আবার, তাহলে এখানে বি এর মানটা বসিয়ে দিই, বি এর মান কত সি কে, তাহলে সি কে ইন্টু কে, তাহলে কত হলো সি কে স্কোয়ার। বুঝা গেলো, এখানে বি যেহেতু সি কে, আবার এখানে বি আছে, তাহলে বি এর মানটা বসিয়ে দিলাম, আর ইন্টু কে ছিল, তাহলে সি কে স্কোয়ার। এবার প্রমাণ করতে পারি, যে কোনো প্রমাণ করা যাবে। তাহলে 1 নম্বরে কি বলেছে দেখো, 1 নম্বরে বলা আছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার স্কোয়ার। আমি একটু বইটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এটা দেখাতে বলেছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নাকি, লেফট হ্যান্ড সাইড, এখানে নামটা লিখে দিই লেফট হ্যান্ড সাইড, এটা সমান। আচ্ছা এ এর মান বসাও, এ এর মান কত সি কে স্কোয়ার যোগ বি এর মান কত, বি এর মান হচ্ছে সি কে বাই বি এর মান হচ্ছে সি কে যোগ সি, তার আবার স্কোয়ার আছে। আচ্ছা তাহলে ওপর থেকে কি কমন আসবে, ওপর থেকে দেখো সি কে কমন যাবে, সি কে, তাহলে সি কে কমন নিলে কি পড়ে থাকবে ভিতরে কে প্লাস 1, আর একই রকম এখানে কি সি কমন যাবে, তাই এখানে কত হবে কে প্লাস 1 তার স্কোয়ার, এটা স্কোয়ার করে দিলাম যেহেতু বাইরে স্কোয়ার আছে, কে প্লাস 1 কে প্লাস 1 কেটে দিলাম, আবার সি সি কেটে দিলাম, তাহলে এটা সমান কত হলো কে স্কোয়ার, যেহেতু কে হবে শুধু কে পড়ে থাকবে, তার স্কোয়ার আছে বলে কে স্কোয়ার লেফট হ্যান্ড সাইড। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি বলেছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বাই বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এর মান বসাও তো কত হচ্ছে, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে সি স্কোয়ার আর কে স্কোয়ার তার স্কোয়ার মানে কেটে দেওয়ার 4 যোগ বি এর মান কত সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার বাই বি এর মান সি স্কোয়ার কে স্কোয়ার, মানে বি এর মান সি কে, তাহলে তার স্কোয়ার বলে সি স্কোয়ার কে স্কোয়ার যোগ সি স্কোয়ার। উপর থেকে কি কমন যাচ্ছে দেখো তো, সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে কি পড়ে থাকবে একটা কে স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 1, একই রকম নিচে সি স্কোয়ার কমন যাবে, তাহলে ভিতরে পড়ে থাকবে কে স্কোয়ার যোগ 1, কে স্কোয়ার 1 কে স্কোয়ার যোগ 1 কেটে গেল, এখানে সি স্কোয়ার কেটে গেল, সমান কত কে স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড কে স্কোয়ার ছিল, রাইট হ্যান্ড সাইড কে স্কোয়ার ছিল, তাহলে কি হবে প্রমাণিত। তাহলে অতএব দিয়ে লিখে দিই, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড,
লিখে দিই ওটা। বি নম্বরটা, 2 নম্বরটাও একই রকম অঙ্ক, এ বি সি এর মান বসাও, ক্যালকুলেশনে শুধুমাত্র পার্থক্য আছে। আমি দেখিয়ে দিই। সেরকম সমস্যা হলে তোমরা বলবে, কমেন্টে জানাবে, আর কেমন লাগছে ভিডিওটি সেটাও জানাবে। 1/a³ যোগ 1/b³ যোগ 1/c³, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। 2 নম্বরে এটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এটা সমান। এখন মান বসাও। এ এর মান হচ্ছে c² তার স্কোয়ার, তাহলে কত হবে c² k⁴। বি এর মান হচ্ছে ck, তাহলে c² k² ইন্টু c² হলো বাই 1/a³ আছে, তাহলে এ এর মান ck², তাহলে তার কিউব কোনো মানে কত হবে c³ আর k² তার কিউব মানে 3 × 6 যোগ 1/b³ এর বি এর মান কত ck, তাহলে কত হবে c³ k³ যোগ 1/c³ ইজিক্যাল টু, আচ্ছা উপর থেকে কতটা হচ্ছে c², তাহলে c⁴ হয়ে গেল। আর কে কটা হচ্ছে কে ও k⁴, যেহেতু 4 আর 2 6। আর এখানে কি হচ্ছে দেখো তো, আচ্ছা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/c³ 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 সবটা দেওয়া আছে, তাহলে কি করতে পারি 1/c³ কমন নিয়ে নাও। 1/c³ কমন নিয়ে নাও। আচ্ছা কমন লসাগু করে নাও, সব থেকে বেটার লসাগু করে নাও। তাহলে লসাগু কত হবে, লসাগু হবে c³ k6, ঠিক আছে। তাহলে c³ k6 লসাগু হলে কত হবে, উপরে হচ্ছে 1 যোগ এখানে এটাতে ভাগ করলে কত থাকবে 3 থাকবে, মানে k³ যোগ এটাকে এটাতে ভাগ করলে k6, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা উপর নিচে আবার কাটাকাটি হবে, k⁴ কেটে দিলাম। তাহলে এখানে কে সি 3টা, এখানে 6টা, তাহলে কটা থাকবে সি হবে 3টা। তাহলে c³ ইন্টু 1 প্লাস k³ যোগ k⁴, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি বলেছে, রাইট হ্যান্ড সাইড বলা আছে a³ যোগ b³ যোগ c³ সমান a এর মান কত ck², তাহলে c³ k² মানে k⁴, b এর মান c³ মানে এই b³ মানে c³ k³ যোগ c³ ইজিক্যাল টু c³ কমন নিয়ে নাও, তাহলে কত থাকবে k⁴ যোগ k³ যোগ 1। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই চলেছে, তাহলে অতএব প্রমাণিত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, প্রমাণিত। একই রকম অঙ্ক মান বসিয়ে তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো পুরোপুরি, তাহলে 3 নম্বরটাও পারা যাবে। তাহলে তোমরা সেটা করে নিও, মানে উপর নিচে কাটাকাটি যাবে, কাটাকাটিগুলো করে নিও, দিয়ে 1 আসবে। এবার হচ্ছে 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক বলা আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো। দুটো প্রমাণ করতে বলেছে। তাহলে ক্রমিক সমানুপাতি, এর আগে আমি বলেছিলাম ক্রমিক মানে কি পরপর দুটির অনুপাত, মানে পরপর দুটি অনুপাত সমান হবে, এটাকে ক্রমিক সমানুপাতি বলা হয়। তাহলে এ বি 5 নাম্বার এ বি সি ডি এরা ক্রমিক সমানুপাতি। তাহলে কি লেখা যাবে a/b মানে এদের অনুপাত, তারপরে দুটোর অনুপাত মানে b/c, যেগুলো তারপর এই দুটোর অনুপাত মানে c/d, এরা সমান হবে। তাহলে এই 3টা সমানকে আমরা আবার এবার ধরে নিই, এটা সমান কে, একটু লিখে নিই ধরি, আর এখানে কে নট ইকুয়াল টু 0 এই কথাটা বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও কত বলে লেখা যাবে এ সমান বি কে, তাহলে অতএব এ সমান বি কে, আর বি সমান কত হবে বি সমান সি কে, আর সি সমান ডি কে। আচ্ছা এখানে মানগুলো একটু বসিয়ে দাও তো, এখানে হচ্ছে সি আছে আবার সি সমান ডি কে, তাহলে সি এর মানটা বসিয়ে দাও এখানে ডি কে ইন্টু কে, তাহলে কত হলো d²। এখানে আবার বি কে, বি এর মান কত হলো d², তাহলে d², আর এখানে ইন্টু কে, তাহলে কত হলো d²। তাহলে এই জিনিসটা হচ্ছে ভাইটাল, এখানে সবাই ভুল করে, এইটুকু পারা গেলে তাহলে এ এর মান এখন কত d², বি এর মান হচ্ছে d², আর সি মানে হচ্ছে d²। এবার প্রমাণগুলো খুব সুন্দরভাবে করা যাবে।
আচ্ছা 1 নম্বর অঙ্ক তো হয়েই যাবে, শুধু মান বসাতে হবে। আচ্ছা আমি করে দিচ্ছি। 1 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড দেখো, এখানেও প্রমাণ করতে বলেছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড কী বলা আছে? লেফট হ্যান্ড সাইড বলা আছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার। এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানগুলো বসিয়ে দাও তো। কত হচ্ছে এর এ মানে হচ্ছে ডি কে কিউব, তাহলে তার স্কোয়ার মানে কত হবে? তার স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 যোগ বি স্কোয়ার, বি এর মানে হচ্ছে ডি কে স্কোয়ার, তার স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 যোগ সি এর মানে হচ্ছে ডি কে মানে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এখানেও একই রকম মান বসাও। বি এর মান ডি কে স্কোয়ার, তার স্কোয়ার মানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি এর মান ডি কে মানে ডি স্কোয়ার কে স্কোয়ার আর যোগ ডি স্কোয়ার। ভিতরে কি কমন যাবে দেখো তো? ডি স্কোয়ার কে স্কোয়ার সবটা দেওয়া আছে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও। তাহলে এখানে কে 6 আছে, 2 কমন নিয়েছি মানে করে থাকবে আর 4টা। এখানে কে 2টো নিয়েছি মানে করে থাকবে 2টো, আর এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিয়েছি তাহলে 1। একই রকম এখানে ডি স্কোয়ার কমন যাবে, দেখো সবটাতে ডি স্কোয়ার আছেই। তাহলে ভিতরে কত পড়ে থাকলো? কে টু দি পাওয়ার 4 যোগ এখানে কত কে স্কোয়ার যোগ 1 ইজ ইকুয়াল টু, এবার গুণ করলে দেখো ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার মানে কত হবে? ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আবার এই টার্ম একই, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে না, কে টু দি পাওয়ার 4 যোগ কে স্কোয়ার যোগ 1 তার আবার স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা রাইট হ্যান্ড সাইডে এখানে একটা জায়গা আছে, লিখে দিই। রাইট হ্যান্ড সাইড কী আছে? এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার। তাহলে এখানে মান বসাও তো, কত হচ্ছে? এর মান কত? এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে ডি কে কিউব ইন্টু বি এর মান কত? ডি কে স্কোয়ার যোগ বি এর মান কত? বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডি কে যোগ সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডি তার স্কোয়ার আছে। তাহলে সমান এখান থেকে কত আসবে দেখো তো। আচ্ছা আগে গুণটা করে নিই। গুণটা হবে তোমার কত? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার কে কিউব ডি স্কোয়ার কে কিউব, আর এখানে হবে ডি স্কোয়ার কে তার আবার স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিই। তাহলে দেখো কি কমন আসছে? ডি স্কোয়ার আর কে, শুধুমাত্র ডি স্কোয়ার কে কমন যাবে। তাহলে ডি স্কোয়ার যদি কে আবার কমন নিই তার আবার স্কোয়ার হয়ে যাবে, তার মানে কত হবে? ডি টু দি পাওয়ার 4 আর এখানে কে স্কোয়ার, আর ব্র্যাকেটে কি ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে এখানে হচ্ছে একটা কে কমন নিয়ে নিয়েছি, তাহলে কত থাকবে? একটা মানে কে টু দি পাওয়ার 4 আর এখানে একটা হচ্ছে কে স্কোয়ার আর যোগ এখানে 1 তার আবার স্কোয়ার। দেখো তো লেফট হ্যান্ড সাইড মিললো কি না? লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এটাই আছে। তাহলে প্রমাণিত বলে দাও। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার হচ্ছে 2 নম্বর অঙ্ক। এগুলো শুধু ক্যালকুলেশন, খুব ইজি, ক্যালকুলেশন পারলেই সব হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কী বলা আছে? লেফট হ্যান্ড সাইড বলা আছে বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার সি মাইনাস এ যোগ বি মাইনাস ডি তার স্কোয়ার।
আচ্ছা লেফট হ্যান্ড সাইডে এটা এবার মানগুলো বসাতে হবে। তো এখানে স্কোয়ারটা ভাঙবো না আগে করে, হ্যাঁ স্কোয়ারটা ভাঙবো না একবারে করে নেবো। আচ্ছা স্কোয়ারটা দেখো, স্কোয়ারটা ভাঙছি না, তাহলে স্কোয়ারটা ভাঙছি না, তাহলে বি এর মান বসাও। কত হচ্ছে, স্কোয়ার ভেঙে দাও তো, কত হচ্ছে স্কোয়ার ভেঙে দাও। তাহলে স্কোয়ার ভাঙলে কত হবে, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আর এখানে কত হবে, এখানে হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ যোগ এ স্কোয়ার। এখানে হবে বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এ সি দুটো দুটো করে আছে, মানে টু ইন্টু টু বি স্কোয়ার আছে, বি স্কোয়ার দুটো, এ স্কোয়ার দুটো, এ স্কোয়ার দুটো, বিসি সি এ বিডি, বিসি সি এ ডি, না এখানে দুটো দুটো করে নেই, সরি। এখানে বি স্কোয়ার দুটো আছে, তো ও দুটো দেখে লাভ নেই, মানগুলো বসিয়ে দাও। বি এর মান কত, বি এর মান আছে ডি কে স্কোয়ার। তাহলে ডি কে স্কোয়ার হলে কত হবে, ডি স্কোয়ার কেটে দেবো 4 মাইনাস টু বিসি, তাহলে টু বিসি হলে কত হবে, বিসি এর মান কত, বি এর মান হচ্ছে ডি, হ্যাঁ কে স্কোয়ার, বি এর মান ডি কে স্কোয়ার, আর ইন্টু সি এর মান হচ্ছে ডি কে প্লাস সি স্কোয়ার। এখানে টু সি স্কোয়ার করে দিচ্ছি, তাহলে টু যেহেতু সি স্কোয়ার আছে, তাহলে আবার এখানে দেখো বি স্কোয়ার ছিল, তাহলে এখানে টু করে দিলাম, তাহলে একটু শর্ট হলো। আর এখানে সি স্কোয়ার বলতে টু করে দিলাম। আবার সি এর মান কত, সি এর মান হচ্ছে ডি কে, তাহলে কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু সি এ, তাহলে টু সি এর মান কত, সি এর মান হচ্ছে ডি কে ইন্টু এ এর মান কত, ডি কে কিউব, ডি কে কিউব, ঠিক আছে। এবার যোগ এ স্কোয়ার, এর মান কত ডি কে কিউব তার স্কোয়ার, তার মানে এখানে স্কোয়ার হলো আর এটা 3 দুনা 6 হয়ে যাবে, মাইনাস যেহেতু বি স্কোয়ার একবার নিয়ে নিয়েছি আমরা, এখানে বি স্কোয়ারের সঙ্গে নিয়ে নিয়েছি, সেই জন্য বি স্কোয়ার নিচ্ছে না। এবার টু বিডি, তাহলে বিডি হলে বি এর মান কত, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার আর ইন্টু ডি যোগ ডি স্কোয়ার, ডি স্কোয়ার রেখে দিলাম ডি স্কোয়ার শুধু। আচ্ছা তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে নেওয়া যাক, তাহলে উপরে নিশ্চয় উপরে থাকলো, বা এখানে কি হচ্ছে টু ডি স্কোয়ার কেটে দেওয়ার 4 মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এখানে কত হবে টু ডি স্কোয়ার কে কিউব এ কেটে দেওয়ার 4 যোগ ডি স্কোয়ার কে 6 মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার। দেখো কিছু কাটাকাটি যাচ্ছে এখানে, দেখো এটা আর এটা আমি একই কেটে গেল, এখানে টু ডি স্কোয়ার কে স্কোয়ার, টু ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, তাহলে এখানে হচ্ছে আচ্ছা আর একটা টার্ম হবে, মিসিং হয়ে গেল নাকি, এরকম তো হওয়ার কথা না। বি এর মান হচ্ছে, বি দুটো আছে বলে টু, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কেটে দেওয়ার 4, টু বি সি এটা বসেছি, সি স্কোয়ার বলতে টু সি ডি কে স্কোয়ার, টু সি হচ্ছে এটা, বি নিয়ে নিয়েছি। আবার এ, ও এর মানটা নেওয়া হয়নি মনে হয়, এর মানটা নেওয়া হয়নি, এ না এর মানটা নিয়েছি তো, এখানে এটা হচ্ছে টু সি আর এর মান হচ্ছে এটা, আর বি যেহেতু আমরা একবার নিয়ে নিয়েছি তাহলে বি হচ্ছে এটা, ও আচ্ছা ঠিকই তো আছে। আর যোগ এখানে, এখানে ডি স্কোয়ারটা লিখতে ভুলে গেছি, সরি,
সব ঠিক আছে, ডি স্কোয়ারটা লিখতে ভুলে গেছিলাম। তাহলে এবার দেখো কি হচ্ছে, এখানে আছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2d স্কোয়ার কে কিউব যোগ ডি স্কোয়ার। আচ্ছা আমি এক কাজ করছি, এখানে ডি স্কোয়ার শব্দটা আছে, মানে ডি স্কোয়ার আমি কী করলাম, কমন নিয়ে এলাম। হ্যাঁ, ডি স্কোয়ার কমন নিয়ে এলাম, তাহলে কত থাকলো, কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব যোগ 1। এছাড়া তো কিছু হচ্ছে না। আচ্ছা তাহলে বাম পক্ষ হচ্ছে এটা, রাইট হ্যান্ড সাইড করে দেখি। রাইট হ্যান্ড সাইড বলা আছে এ মাইনাস ডি তার স্কোয়ারটা ভেঙে দাও, তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার। এর মান কত, এর মান হচ্ছে ডি, হ্যাঁ এর মান হচ্ছে ডি কে কিউব, তাহলে ডি কে কিউব হলো কত, ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 ইন্টু এ ডি কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। দেখো ডি স্কোয়ার সবটাতেই আছে, এটাতেও ডি স্কোয়ার আছেই, তাহলে ডি স্কোয়ার কমন নিলে কত থাকবে, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস, সরি এর মান হচ্ছে ডি কে কিউব, এখানে ডিটা লিখতে ভুলে গেছি, ডি কে কিউব, এর মান হচ্ছে ডি কে কিউব। তাহলে এখানে ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, হ্যাঁ এখানে হচ্ছে ডি স্কোয়ার ছিল, ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে কে টু দি 6, আর এখানে হচ্ছে কত থাকবে, এখানে হচ্ছে মাইনাস 2 কে কিউব, আর এখান থেকে হচ্ছে 1। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডের এই মানটা আর লেফট হ্যান্ড সাইডের এই মানটা একই হচ্ছে, তাহলে এই অঙ্কটা, তাহলে দুটোই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান চলে এলো। তাহলে প্রমাণ, অর্থাৎ বলে দিও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখানে ক্যালকুলেশনটাই শুধু জটিল, বাদ বাকি কিছুই না অঙ্ক। আচ্ছা তারপরে হচ্ছে 6, আচ্ছা 6-এর অঙ্কটি করে নিই, তারপরে আমরা এটা পার্ট শেষ করে দেবো। তাহলে 6-এর 1 কী বলা আছে, 6-এর 1 বলা আছে এম বাই এ ইকুয়াল এন বাই বি হলে এটা দেখাও। তাহলে একই রকম এটা সমান কী ধরবো, এম সমান এন কে, এ সমান বি কে। তাহলে এম বাই এ ইজ ইকুয়াল টু এন বাই বি। তাহলে এটা ধরে নেব, ধরি এম সমান এন কে আর এ সমান বি কে নট ইকুয়াল টু 0। লেফট হ্যান্ড সাইড কী আছে, লেফট হ্যান্ড সাইড বলা আছে এম স্কোয়ার যোগ এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এম এর মান বসাও, এম এর মান হচ্ছে কত, এন কে, তাহলে এন স্কোয়ার কে স্কোয়ার যোগ এন স্কোয়ার, এর মান কত বি কে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার যোগ বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী কমন যাবে, এন স্কোয়ার কমন, তাহলে কে স্কোয়ার প্লাস 1 থাকলো, আর এখান থেকে কী কমন, ইন্টু এখানে হচ্ছে বি স্কোয়ার কমন, তাহলে কত থাকলো, কে স্কোয়ার যোগ 1। তাহলে কত হলো, এন স্কোয়ার বি স্কোয়ার আর কে স্কোয়ার প্লাস 1, এখানেও কে স্কোয়ার প্লাস 1, তাহলে কত হবে, কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখছি কত হচ্ছে, রাইট হ্যান্ড সাইড কী বলা আছে, এ এম যোগ বি এন তার স্কোয়ার, এর মান বসাও, না এর মান হচ্ছে দেওয়া আছে কত, বি কে, তাহলে বি কে ইন্টু এম এর মান কত আবার এন কে যোগ বি এন তার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, বি এন কে স্কোয়ার যোগ বি এন, তাহলে বি এন কমন যাবে, তাহলে বি এন কমন হলে বাইরে স্কোয়ার আছে, তার মানে এর স্কোয়ার হবে বি স্কোয়ার এন স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই, তাহলে প্রমাণিত দেখিয়ে দিও, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 2 নম্বর অঙ্ক একই রকম, এ বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই বলা আছে, এ বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে এটা, তাহলে একই রকমভাবে মানটা ধরে নিতে হবে, অর্থাৎ এ বাই এ ইজ ইকুয়াল টু এ এক্স কে, বি ইজ ইকুয়াল টু ওয়াই কে। এখান থেকে মানটা ধরে যদি ক্যালকুলেশন করা যায় ইজিলি ভাবে চলে আসবে।
তাহলে আমি এটা করাচ্ছি না, 2 নম্বরটা হচ্ছে 3 নম্বর কী বলা আছে, এটাও ধরতে হবে একই রকম, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এটা হচ্ছে 3 নম্বর, এটা বলা আছে এখান থেকে দেখাতে বলেছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। তাহলে এটা এরকম যদি 3টা দেওয়া থাকে তাহলে এই 3টা সমান আবার কিছু একটা ধ্রুবক ধরে নাও কে, এখানে ধরি কথাটা বলে দিই, এবং কে নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0টা করে দিলাম। তাহলে অতএব কত হবে, এক্স সমান কত, অতএব এক্স সমান কে গুণ করে দাও, তাহলে কত হবে এল এম কে মাইনাস এন স্কোয়ার কে, ওয়াই সমান এম এন কে মাইনাস এল স্কোয়ার কে, আবার জেড সমান কত হবে, জেড সমান এন এল কে মাইনাস এম স্কোয়ার কে। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড মানে যেটা বলা আছে কি দেখাতে বলেছে, লেফট হ্যান্ড সাইড এল এক্স প্লাস এম ওয়াই, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা সমান 0 দেখাতে বলেছে, তার মান বসাও এল এক্স, তাহলে এল ইন্টু এক্সের মান কত, এক্সের মান হচ্ছে এল এম কে মাইনাস এন কে এন স্কোয়ার কে প্লাস এম ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত বলা আছে, সেখানে আমাদের দেখতে অসুবিধা হচ্ছে তো আমি এখানে বসে দিচ্ছি, প্লাস এম ইন্টু ওয়াই এর মান হচ্ছে এম এন কে মাইনাস এল স্কোয়ার কে যোগ এন জেড, তাহলে এন ইন্টু জেড এর মান কত, এন এল কে মাইনাস এম স্কোয়ার কে, মাইনাস এম স্কোয়ার কে, এম স্কোয়ার কে। তাহলে এবার গুণ করে নাও, ইজ ইকুয়াল টু গুণ হলে কত হবে এল স্কোয়ার এম কে মাইনাস এল এন স্কোয়ার কে প্লাস এম স্কোয়ার এন কে মাইনাস এম এল স্কোয়ার কে প্লাস এন স্কোয়ার এল কে মাইনাস এন এম স্কোয়ার কে। কাটাকাটি দেখো, এল স্কোয়ার এম কে আবার এল স্কোয়ার এম কে কেটে গেল, এল এন স্কোয়ার কে এল এন স্কোয়ার কে কেটে গেল, এম স্কোয়ার এন কে এন এম স্কোয়ার কে, এটা কেটে গেল, সমান কত 0। তাহলে অতএব সমান রাইট হ্যান্ড সাইড, সাইন প্রমাণিত, প্রুভ। ঠিক আছে, তাহলে 3 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে 4 নম্বরটাও ধরে নিতে হবে। 4 নম্বরটা কি বলা আছে, 4 নম্বরটা বলা আছে এক্স বাই এত সমান ওয়াই বাই এত সমান জেড বাই এত সমান কে ধরে নিতে হবে, এখানে মানটা বসিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করছি, 4 নম্বরে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি, এটা সমান কে ধরে নাও, ধরি, আবার কে নট ইকুয়াল টু 0 এই কথাটাও বলে দিতে হবে। তাহলে অতএব কত হবে, এক্স সমান কত হবে, এক্স সমান বি প্লাস সি মাইনাস এ ইন্টু কে, ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু কে, জেড সমান কত হবে এ প্লাস বি মাইনাস সি ইন্টু কে। তাহলে এবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড মানে যেটা দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড, এটা 0 দেখাতে বলেছে, তো মানগুলো বসিয়ে দাও, বি মাইনাস সি ইন্টু এক্সের মান কত, বি প্লাস সি মাইনাস এ
ইন্টু কে প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াইয়ের মান কত সি প্লাস এ মাইনাস বি ইন্টু কে প্লাস এ মাইনাস বি জেডের মান হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু কে। তাহলে এখানে কাজ করো, সবটাতে দেখো কে আছে, তাহলে আবার এইটাতেও কে আছে, সবটাতে কে আছে, তাহলে কে কমন নেওয়া যাবে। তাহলে ইজ ইকুয়াল টু কে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার কোনাকুনি এবার হচ্ছে গুণ করতে হবে। আচ্ছা গুণফলটা দেখো বি মাইনাস সি, এখানে বি প্লাস সির সঙ্গে গুণ করলে কত হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, আর বি মাইনাস সিটা এর সঙ্গে গুণ হবে। তাহলে এখানে খুব ছোটো করে করছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর মাইনাস এ এর সঙ্গে বি মাইনাস সি এর গুণ হবে। একই রকম যোগ সি মাইনাস এ, এখানে সি প্লাস এ, তাহলে কত সি স্কোয়ার এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার সি মাইনাস এটা মাইনাস বি এর সঙ্গে গুণ হবে, তাহলে মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস একই রকম এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার মাইনাস সি এর সঙ্গে এ মাইনাস বি এর গুণ হবে, তাহলে মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে গুণ করে নাও, মাইনাস এ বি মাইনাস হচ্ছে প্লাস এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস হচ্ছে প্লাস এ বি, এখানে কত প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস হচ্ছে প্লাস বি সি। দেখো কাটাকাটি, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি এ সি মাইনাস সি এ মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হলো কে ইন্টু জিরো সমান কত জিরো। তাহলে এটা সমান জিরো দেখাতে বলেছিল, জিরো পেয়ে গেলাম। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, দেখিয়ে দিও, বলে দিতে হবে। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে কী বলা আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু। আচ্ছা প্রথমে এটাকে বড় করে নাও, বড় করলে কী হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস টু তার স্কোয়ার বাই এ মাইনাস টু তার স্কোয়ার, এখানে বড় করো, লিখো উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সূত্র কত হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে টু ইন্টু এ বি মানে এ ইন্টু দুই প্লাস দুইয়ের স্কোয়ার মানে 4 মানে বি স্কোয়ার, এখানে একই রকম এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস 4 মানে বি স্কোয়ার। এবার এটাকে যোগভাগ প্রক্রিয়া, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কত হবে, যোগভাগ প্রক্রিয়া করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কত হবে এ স্কোয়ার, এখানে কত মাইনাস ফোর এ প্লাস ফোর প্লাস, এবার নিচেরটা এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর বাই এ স্কোয়ার মাইনাস ফোর এ, ও সরি এখানে প্লাস হবে তো উপরে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ছিল মানে প্লাস হবে সরি, তাহলে এখানে এ এ প্লাস মানে উপরেরটা এটা এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর মাইনাস, এবার মাইনাস দিয়ে এটা মানে প্রতিটার আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস ফোর এ মাইনাস ফোর মাইনাস ফোর এ প্লাস ফোর এ, এখানে মাইনাস 4 প্লাস 4 এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে উপরে কত হলো, উপরে হচ্ছে এ স্কোয়ার দুটো আছে ফোরও দুটো আছে মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর হবে, আর নিচে কত ফোর এ আর ফোর এ মিলিয়ে 8 এ, তাহলে এখানে 2 দিয়ে কাটা গেলে হচ্ছে 4 2 8, তাহলে কত হলো এ স্কোয়ার যোগ ফোর বাই ফোর এ। তাহলে এটাকে দেখো উল্টে দিলে কি এটা উল্টে যাবে, তাহলে কত হবে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে উপরে নিচে হয়ে যাবে এটা, তাহলে উল্টে দিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটাও উল্টে যাবে, তার মানে কত হবে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে প্রমাণিত, এটাই দেখাতে বলেছিলাম। তাহলে এটা হয়ে গেলে এবার হচ্ছে 6 নম্বরে কী দেখাতে বলেছে, এক্স সমান 8ab বাই এ প্লাস বি। আচ্ছা, এখান থেকে দেখাতে বলেছে এক্স সমান 8ab বাই এ প্লাস বি, এখান থেকে এক্স প্লাস 4a বা এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বা এক্স মাইনাস 4b, মানে একবার 4a লাগবে নিচে আর একবার 4b লাগবে। তাহলে আমি এখান থেকে দেখো কী লিখতে পারি, বা এক্স বাই আমি 4a নিচে নিয়ে এলাম, তাহলে 4a নিচে নিলে এখানে কত থাকবে 2b থাকবে বাই এ প্লাস বি। দেখো কোনাকুনি গুণ করলে কত হবে, 4 দুনা 8ab হবে না, তার মানে আমাকে কায়দা করে এখানে 4a নিয়ে আসতে হবে। এবার বাকি যেটা থাকবে সেটা এখানে লিখে দিলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়া করে নাও, তাহলে কত হবে এক্স প্লাস 4a বাই কত হবে এক্স মাইনাস 4a ইজ ইকুয়াল টু 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখন হচ্ছে 3b প্লাস এ আর এখানে কত বি মাইনাস এ, মানে 2b থেকে একটা বি বাদ। আবার এই লাইনটা লিখো, এক্স সমান 8ab বাই এ প্লাস বি, তাহলে এবার এক্স বাই 4b দরকার, তাহলে এখানে এক্স বাই 4b করবো, তাহলে এখানে কত গুণ করতে হবে, এখানে গুণ করতে হবে 2a, কারণ গুণাগুণি গুণ করে দেখো 4 দুনা 8ab হবে, তাহলে 4b দরকার, তাহলে এখানে 2a গুণ করতে হবে, বাকি 2a থাকছে, এটাকেও যোগ ভাগ প্রক্রিয়া করে নাও, তাহলে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইজ ইকুয়াল টু 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ মাইনাস বি, তাহলে ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে 3a প্লাস বি আর নিচে কত হচ্ছে এ মাইনাস বি, মানে 2a থেকে একটা বের, তাহলে এ মাইনাস বি। তাহলে অতএব এবার এটাকে লিখো, এটা আর এটা যোগ করো, তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a যোগ এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এবার এই দুটোর মান বসাও, এখানে এক্স প্লাস 4a এটার মান কত পেয়েছি 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর এটার মান কত পেয়েছি, এটার মান এই তো এক্ষুনি পেলাম, যোগ 3a প্লাস বি বাই এ মাইনাস বি। আচ্ছা, ইজ ইকুয়াল টু এখানে একটা মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে কত বি মাইনাস এ হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস করে দিই, তাহলে কত হলো 3b প্লাস এ বাই বি মাইনাস এ মাইনাস 3a প্লাস বি বাই বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ নিচে লসাগু, তাহলে কত হলো 3b যোগ এ মাইনাস 3a মাইনাস বি, তাহলে 3b থেকে একটা বি বাদ কত হচ্ছে 2b, আর এখানে 3a থেকে একটা এ বাদ মাইনাস 2a, যেহেতু বড়টার আগে মাইনাস আছে, আর এখানে হচ্ছে বি মাইনাস এ, তাহলে উপর থেকে 2 কমন নিলে কী থাকবে বি মাইনাস এ, আর নিচে বি মাইনাস এ আছে, তাহলে বি মাইনাস এ কেটে দাও, এই যে কত 2, তাহলে এটার মান হবে 2 এক্স প্লাস 4a বা এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান 2 আসবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, ভালো লেগে থাকলে কমেন্ট করিও।